নমস্কার বন্ধুরা, রত্না ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপাটা অনেকে অনেকভাবেই করে, কিন্তু আজকে আমি ইলিশ মাছ ভাপাটা অন্যভাবেই তৈরি করব। সেটা হচ্ছে প্রেসার কুকারে আমি ইলিশ মাছের ভাপাটা করে দেখাবো। খুব কম সময়ের মধ্যেই হচ্ছে ইলিশ মাছ ভাপাটা। প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তার মধ্যে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এরপরে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, আর পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এবার আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সর্ষে আর পোস্তর যে পেস্ট ওটা দিয়ে দিলাম। এরপরে আমি দেব কাঁচা লঙ্কা বাটাটা, ওটাও দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম সর্ষের তেল, একটু পরিমাণ মতো একটু বেশি করেই দিয়েছি। তারপরে দুটো একসাথে মাখিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন এভাবে মেখে নিয়েছি। তারপরে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তারপরে দিলাম আমি হচ্ছে হলুদ গুঁড়ো, নুনটা পরিমাণ মতোই দিতে হবে। আবার ওগুলো ভালো মতো মেখে নিচ্ছি। দেখুন কিভাবে আমি হাতে করেই মেখে নিলাম। এরপরে মাছগুলো আমি ওর মধ্যে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছি প্রেসারের মধ্যে। এরপরে যে পেস্টের যে একটু জল ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর 3 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তার উপরে আরেকটু আমি তেল ওর মধ্যে দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলেই মাছ ভাপাটা খুব ভালো মতো হয়, আর সময়টা খুব কম লাগে। আর একটু চিনি দিলাম যাতে একটু ভালো লাগে খেতে। সবাই চিনি না দিলেও হবে, সবাই যদি না দেয় কোনো ব্যাপার নেই, কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো হয়। এবার আমি প্রেসার কুকারটা মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার ওভেনটা জ্বালিয়ে তার উপরে প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম। এই গরম ভাপা ইলিশ গরম ভাতের সাথে খুব ভালো মতো যায়, আর খুব ভালো লাগে খেতে। ইলিশ ভাপা এখনকার যে ওয়েদার, শ্রাবণ মাস, এখানে ইলিশ মাছ এখন অনেক উঠেছে। আপনারা যদি বাড়িতে আনেন তাহলে আপনারা এই প্রসেসে ভাপা করে নেবেন। দেখুন আমার প্রেসারে একটা সিটি পড়ল। এরপরে আপনারা একটু 2 মিনিট ভাপে রেখে দেবেন আর ওভেনটা বন্ধ করে দেবেন। তারপরে আমি ওটা নামিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো একটা থালার মধ্যে ওটা আমি সার্ভ করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর গরম ভাতের সাথে যদি আপনারা এটা খান, মানে বলার মতো না, এত সুন্দর।